ওকে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ নটির বলাকে ধরে ফেল। এই চিনো ওই আমার বন্দুক কো। চিনো এই বন্দুক দে এই বন্দুক দে এই বলে চিনো এই 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 আমার নাম হয়েছে তুহিন মানে তো তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বালসেরু ইমরান, যে কিনা করে গ্রাউন্ড লেভেল রিপোর্টিং, আর সাথে আছে আমাদের বালসেরু রাসেল ভাইপার, যে আমার অ্যাসিস্ট্যান্ট। ভাই আপনার নাম কি? অ্যাসিস্ট্যান্ট রাসেল ভাইপার, সুযোগ পেলেই সবল দেই। ওকে, তো চলেন আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল ভাতের হোটেলে। দেখা যাক সে আমাদের সাথে কি কি কথা বলে। তো ভাই আপনার নাম কি? আমার নাম ডয়েল মিজান, মোরে চেনো না, মই চাঁদপুরের পোলা, চিন্নালো বেটা, বেশি টুটু ফুটু করবো না। হাই রিপোর্টার রে ধর। ভাই আমার দৈরেন না ভাই, আমি না একটু করে ভাত খাই দিয়েছি ভাই, আমার কয়টা ভাত আর কয়টা ডেল দেন যাইবো ভাই। হাই আরে সিরিয়ালে বসা ডাইল মিজানের লগে বেশি কথা কন যাবো না বেটা, নইলে কিন্তু চিন্না রাখ বেটা। মোর নাম ডাইল মিজান, মোর বাড়ি কিন্তু চাঁদপুর বেটা, বুঝলা? ভাই ভাই আমি বুঝছি, আপনি একটু খারাপ ভাই, আপনার লগে আমি একটা মিনিট পরে কথা কই। অ্যাসিস্ট্যান্ট এদিকে আসেন, শোনেন ওর কথা তো আমার ভালো লাগতেছে না, ওরে কি বইরা দিমু? অবশ্যই বলে দেবো। ওকে একবারে ওকে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ নটির বলাকে ধরে ফেল। এই চিনো ওই আমার বন্দুক কো। চিনো এই বন্দুক দে এই বন্দুক দে এই বলে চিনো এই 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 তোরে কিন্তু বইরা দিমু, তোর কথা আমার ভালো লাগতেছে না। তোর কথা কি সমস্যা কি তোর? বেটা খাইছি আমি ভাত খাইতে। ওই চিনো মনে এই! একবারে চিনস না। হয়েছে আর একটু পরে বলি, আমরা আগে দেখি এই ভাতটা কি কেমনে কি। তো এখানে এখানে যারা আমরা দেখতাছি এই জিনিসগুলো কি? এটা ভাত, এটা ভাত। এখানে ভাত আছে, আচ্ছা। তো এইখানে যেটা দেখতাছি এইটা কি? এটা হচ্ছে ডাউল আছে, ডাউল। অ্যাসিস্ট্যান্ট আমার মেশিনটা রাখো, এখানে ডাউল। তোরে ভাই ভাই আসতে পরে 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 এখনই না পরে আমরা খেয়ে নেই, তারপর ওকে ভরবো, দুজন মিলে ভরবো। ঠিক আছে তো এটা ডাউল, কিন্তু আমার প্রশ্ন হইলো ক্যামেরাম্যান একটু ফোকাস করো ডাউলে। দেখো তো ডাউলের মাঝখানে তো কোনো পানি টানি কিচ্ছু নাই, তো এটা কি? এটা তো আই ছায়েন আর ধর, অত বুঝে নাই। আরে আবার তোরে বইরা দিতে এই আস্তে, আস্তে, বুঝা আস্তে, 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 আস্তে। আমরা এখন দেখতাছি যে ভাই ভাই আস্তে আস্তে, এই যে অ্যাসিস্ট্যান্ট এমনি 2 মাস ধরে বেতন দিই না, বেশি বেচাল পারবা এই মাসের বেতনও কাট। ঠিক আছে হ্যাঁ চুপ। তো ঘটনা হইলো এখানে যা যা দেখতাছি, এখানে ভাত আছে, কিন্তু এইগুলা মনে করেন যে গরুর যে আমরা ফেনা খাই ওদের থেকেও খারাপ। আর এখানে আমরা ডেল দেখতাছি, এগুলো কি ভাত? না, না, আস্তে আস্তে, এগুলো কি ভাত? 3 মাসের বেতন কাট। এখানে এখানে আমরা ডেল দেখতেছি, এখানে ডেল ঠিকই আছে কিন্তু ডেলে পানি নেই, এই হলো ঘটনা। এখন দেখা যায় বাদ বাকি কি হয়। আমরা প্লেট নিয়ে আসতেছি, ঠিক আছে? অবশ্যই। আপনি এখানে দাঁড়ান, অবশ্যই। আপনি এখানে দাঁড়ান। আর আরেকটা প্রশ্ন, আপনি যে 100 টাকায় 1 পিস গরু মাংস দিয়া 14 বার লয়ে খান, এই কথাটা কন। এখন আপনি 1 পিস গরু মাংস দিয়ে কি 14 বার লয়ে খাওয়া আসলে সম্ভব? অবশ্যই সম্ভব না। এই ডাইল মিজানের কাছে অসম্ভবের কোনো কাজই নাই। তুই ডাল মিজান না আমি চাঁদপুরের পোলা ডাইল মিজান, আমার কাছে সব পাওয়া যায়। এক টুকরা গরুর মাংস কেন, আমি শিয়ালের মাংস দিয়েও মানুষে আপ্যায়ন করতে পারি, ঠিক আছে? তুমি তুমি ও শিয়ালের মাংস খাওয়াইছে? শিয়ালের মাংস খাওয়াইছো তুমি? আমি ডাইল মিজান, সেটা আমার হোটেলের এবং আমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের এখানে সব ধরনের তরকারি, আনাজ আজগোনা সব কিছুই পাওয়া যায় এখানে, কুত্তার মাংস থেকে শুরু করে। তুমি কুত্তার মাংস দিয়ে খাওয়াইছো? তুমি সাধারণ মানুষের শিয়াল আর কুত্তার মাংস খাওয়াও? তোমারে আমরা তো এগুলা খারাও ওরে, তোমারে কি দিয়ে করাইতে হবে জানো? তোমার বিচার করাইতে হবে ডিবি হারন রে দিয়া। খারাও, তুমি এনে খারাও, আমি ডিবি হারন রে নিয়ে আইতাছি। থাকো। ওই যে নারী ও শিশুদের সাথে ওই যে ছবি তোলা ওই লোকটা নাকি? তুমিও ডিবি হারন রেউছি না? ও উনি তো আমাদের দেশে একদম ভাইরাল হয়ে গেছে, এবং উনি তো দ্বিতীয় ভাইরাল হওয়ার জন্য চিন্তা ভাবনায় আছে। এখন যেখানে আছে সেখান থেকে ওইটা আসা আর কি, দৌড়ে নিয়ে আসার চিন্তা ভাবনা। তোমার লগে কথা কইলে বুঝছো, তাই তুমি থাকো, আমি বাদ বাকি দেখে আইতাছি। তোমার কাস্টমাররা যদি ভালো কয় তাইলে তুমি বাঁচবা, আর যদি না কয় তাইলে
তো তো দর্শক বিন্দু আপনারা এখন দেখতেছেন আমরা এই যে ভাইরাল মিজানের সাথে একটু কথা কইলাম। তো আমরা এখন আইতাছি এইটা কে ভাই, আপনার নাম কি? তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত আরেকটি লোকের কাছে। তো দেখা যাক তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো ভাই আপনার নাম কি? আমার নাম হয়েছে তুহিন মানেই তো ভাই ভাই ধরেন 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 ভাই ধরেন ধরেন এই জুতা 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 এই ভাই 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 উঠা 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 জুতা অঙ্গ মিকি বেরাম উঠছে মিকি বেরাম। ও বাবা রে বাবা, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান চেহারা দেখান। বাবা রে বাবা, ওরে বাবা, এই ভাই আপনি জুতা দেন, আপনি জুতা দেন, জুতা জুতা অঙ্গ জুতা অঙ্গ জুতা অঙ্গ। এই গানাইছে 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 ভাই হ্যাঁ আমি কে হ্যাঁ ভাই ভাই কি আপনি কই আছেন কোন দিক একটু? কই আছেন ভাই আপনি? আপনি কে ভাই? আমি কে? আপনি কে? আপনি এনেকে জানেন না ভাই? না। আপনি কি এনে ভাতের হোটেল ভাত খেয়ে বেরাইছিলেন? হ্যাঁ হ্যাঁ ও তো ভাই একটু আগে যেটা হইলো মানে একটা মিসাইল হামলা হইলো, এটা সম্পর্কে আপনি কিছু জানেন? এটা সম্পর্কে এত কিছু ধারণা নাই, কিন্তু আমার ধারণা কিন্তু এটা বসত কষ্টের একটা জিনিস। হ্যাঁ ভাই বুঝছি ভাই, বলেন ভাই, বলেন, আপনার কষ্ট বলেন। নেই ভাই, আপনার ভাই, বলেন। আপনার বাড়ি আমি যতদূর জানি আপনার বাড়ি রংপুর, তাই না? তাই আপনি একটু আস্তে আস্তে আমরা গাড়ি তুলছি দিয়ে রংপুর চলে যান। ভাই যাইতে পারবি তুই? আপনার মতো যাইতে পারবি? ভাই আস্তে ভাই, এই, ভাই, রাখো, ভাই আস্তে 6 মাসের বেতন কাট। চোর না ভাই, চোর না। স্যার আমি তো আমার বউ বলবো না, আমি কই যাবো স্যার? 7 মাসের বেতন কাট। স্যার ওকে স্যার ওঠেন লিটন ভাই। ভাই আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন। বলেন। আমি যতদূর জানি হিরো আলমের লোকে আপনার একটা গ্যাঞ্জাম হয়েছে। ভাই, আস্তে, আস্তে। জুতা। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, জলদি ফোকাস করো। আমার সাথে বলবেন না। কেন ভাই? কেন ভাই? কিন্তু ভাই কি হয়েছে ও, ভাই? ভাই আমি যতদূর জানি ওর বউয়ের লোকে আপনার ক্রিটিশ ফিটিশ আছে। ভাই যে স্যার একটু লুচ্চা স্যার তো তুমি মিয়া তুমি মিয়া বেশি কথা বলো। কি বলেন আপনি? আর কি ভরে দিমু দিমু না, আপনারা কিছু বলেন না। ক্যামেরাম্যান 8 মাসের বেতন কাট। এই ভালো ছেলে স্যার, এই ভালো এই ছেলে। এই অ্যাসিস্ট্যান্ট ওকে নিয়ে যাও, গাড়িতে তুলে দিয়ে আসো, যাও যাও। তো ভরে দিমু আমি, আর কিন্তু ভরে দিমু ক্যামেরাম্যান এদিক ফোকাস করো। আর কি ভরে দিমু? 9 মাসের বেতন কাট। স্যার যাও 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 এই তো এদিকে। বড় চিটার। হ্যাঁ, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছিলাম ভাতের হোটেলে, এন্ড দেখতে পাচ্ছেন এখানে ভাতের বদলে আছে এইগুলা, মানে মানুষ ভাইরালের নামে গু দিলে ওইটাই খাইবো, এটা কোনো কথা না। এখানে ডাইল আছে, ডাইলে কোনো পানি নাই, মনে হইতাছে এটার উপরে মুইটা দেই, ওইটা দিয়ে গুটিয়া মানুষেরা খাওয়াইয়া দেই। তো এরপর আছে আমাদের এইখানে আরেকটা লোক যে কিনা এখান থেকে ভাত নিচে একটু আগে নিয়ে খাইতেছে। তো তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, আসেন। তো বড় ভাই আপনার নাম কি? আমার নাম কালাচান ভাই। কালাচান। জি ভাই। তো ভাই আপনি যে এটা কি, এটা তো প্লেট না, এটা তো মনে হয় পাতিল। পাতিল লিয়েছি ভাই ভাতের হোটেলে। অন দেখি এটা তো ভাত না, এটা তো দেখি গু। অন দেখি গু লিছি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, অন গু এই যে লিছি। দেখাও অন- এইগুলা হলো তার ডাইলের অবস্থা। তো ভাই এইটা কি হইছে ভাই? এই গুয়েতে ভাই গাছ হয়ে গেছে গা ভাই, একটা ভাতে দানা পড়ছিল ভাই, গাছ হয়ে গেছে। অন ভাই আমার তো লাখি কপাল ভাই, ভাতের হোটেলে আয়া দেখি গুয়েতে দেখি এক গাছ। অন আমি ভাই আমার বাসালে আমি এটা বুনবো ভাই, মাটির পাতিলা লিয়েছি এই জন্য। ও মানে আপনি এখান থেকে ভাত খাইতে আইছিলেন, হ্যাঁ ভাই। ভাতের বদলে হে দিছে গু। গু। এই গুয়ের মধ্যে উপরে দিয়ে একটা বীজ পড়ছে, হ্যাঁ, ওই বীজ থেকে গাছ হইছে। হ্যাঁ এই ভাই। গাছ নিয়ে আপনি বুনবেন আপনার বাড়িতে। বাড়িতে, ওই গাছ বেইছে আর যেই টাকা হইব ওই টাকা দিয়ে হিরো আলমের বউয়ের লাগে ফষ্টি নষ্টি করবেন, তাই তো? না ভাই, না আমি ভাই, জানি। না 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 আমি না ভাই। জানি। ওই টাকাতে আমি মাল খাবো ভাই, মাল। ভরে দিমু স্যার আর কি ভরে দিমু স্যার আর কি ভরে দিমু ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ভরে দিমু 10 মাসের বেতন কাট। স্যার তো ভাই আপনি এই গু কি এখন খাইবেন নাকি কিছু ফেরত দিবেন? আচ্ছা এই গুড় আপনি কয় টাকা দিয়ে কিনছেন? এই গুটা আমি কিনছিলাম ভাই 15 টাকা দিয়ে ভাই। কিন্তু আমি তো জানি সে 100 টাকা নিচে কিছু বিক্রি করে না। না, এটা তো আপনার ডাল আর গু। ও ভাত হইলে টাকা লাগতো, তাই তো? হ্যাঁ, ভাত দিলে টাকা ঠিক লাগতো। আছে, তাইলে আপনি এই যে গুড়াই খাইতে থাকেন, হ্যাঁ। এই হাতটা ধুয়ে খাইন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আর একটু আছে। একটু মাখন টাখন মিশিয়ে খাইন, গুয়ের গন্ধ হইব না। আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা এখন গ্রাউন্ড লেভেল রিপোর্টিং করছিলাম সেই বিখ্যাত ভাইরাল মিজানের দোকান থেকে। তো আপনারা যদি এই ধরনের আরো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে আপনাদেরও বেতন কাট।